আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হোমিও অনুশীলন এর পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমি নাহিদ হাসান। তো আজকের এই লাইভটিতে মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনারা যারা কমেন্ট করছিলেন এবং মেসেঞ্জার গ্রুপে অনেকে বলছিলেন, আমাদের হোমিও অনুশীলনের মেসেঞ্জার গ্রুপে যারা বলছিলেন যে ডিএইচএমএস তৃতীয় বর্ষের ক্লাস আমরা হোমিও অনুশীলন থেকে কবে শুরু করব, এবং প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের বইগুলোর নামের ভিডিও এবং লাইভগুলো দেওয়াতে আপনারা তৃতীয় বর্ষের এরকম করে বইয়ের নামটাও জানতে চেয়েছিলেন। তো সেই প্রসঙ্গে মূলত আজকের লাইভ। তো দুইটা টপিক, যেহেতু একটা হচ্ছে বইগুলোর নাম আর একটা হচ্ছে আমরা ডিএইচএমএস সকল বর্ষের সিলেবাস ভিত্তিক ক্লাসগুলো কবে থেকে শুরু করব। দেখুন, সিলেবাস ভিত্তিক আমরা যে ক্লাসটা শুরু করার যে পরিকল্পনাটা করেছি, এটার পরিধিটা অনেক বড়। ডিএইচএমএস 4টা বছরেই সিলেবাস ভিত্তিক ক্লাস পরিচালনা করা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। আরও একটা বিষয় যে হচ্ছে ডিএইচএমএস পরীক্ষা কিন্তু সবেমাত্র হয়েছে, এখনো পরীক্ষার ফলাফল দেয়নি বা কেউ নতুন কোনো বর্ষে ভর্তি হয়নি। তো অনেকে হয়তো বা ভেবেছে যে আমরা শুরুর দিকে যেভাবে ক্লাস নিতাম প্রতিটা সাবজেক্টের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ক্লাসগুলো আর কি কম বেশি নেওয়া হইতো। তো এখন আমরা এই ফেব্রুয়ারি মাসটা আমরা হচ্ছে প্রথমে ভাবলাম যে সবগুলোরই ক্লাস শুরু করি, কিন্তু পরে একটু ভাবনা চিন্তা করে আমরা ভেবে নিলাম যে হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে মেটেরিয়া মেডিকেল আলোচনা প্রতিটা গ্রুপ বলেন, প্রতিটা জায়গা বলেন, সবখানেই কম বেশি হয়ে থাকে। কিন্তু আমাদের দেখা যায় যে অ্যানাটমির আলোচনাটা হয় না, ফিজিওলজির হয় না, তারপর হচ্ছে পদার্থ রসায়ন, এগুলোর আলোচনাটাও খুব বেশি একটা হয় না। তারপরে হচ্ছে প্যাথোলজির হয় না, গাইনোকোলজির হয় না, এইগুলো বাদে সবগুলো বিষয়ই হয়। এখন আমরা হোমিও অনুশীলন থেকে যতটুকু পরিকল্পনা করেছি সেটা হচ্ছে আমরা ডিএইচএমএস সবগুলো বর্ষের এখন নির্দিষ্ট কোনো আলাদা আলাদা করব না। প্রতিটা বর্ষের এই ফেব্রুয়ারি মাসটার ক্ষেত্রে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, তারপর হচ্ছে গাইনোকোলজি, প্যাথোলজি, এই জায়গাগুলো থেকে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থাকে, যেগুলো বোঝার মতো টপিক, প্রতিটাই যে টপিকগুলো এক কথায় বোঝার মতো এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, যেমন ধরুন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম থাকতে পারে, এই ধরনের যে টপিকগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত একটা না একটা করে লাইভ ক্লাস আপনাদেরকে হোমিও অনুশীলন এই যে প্রোফাইল থেকে আপনারা যারা দেখছেন, এই প্রোফাইল থেকে হোক কিংবা আমাদের পেজ থেকে হোক, প্রতিনিয়তই একটা করে আয়োজন করে যাব। আর বর্তমানে আমাদের হোমিও অনুশীলন থেকে প্রতি বৃহস্পতিবার, আগে আমাদের যে ক্লাসটা ছিল প্রতি সোমবার ও বৃহস্পতিবার করে গুগল মিট যে ক্লাস হতো, এই ক্লাসটাকে আমরা একটু পরিবর্তন করেছি। সেটা হচ্ছে এখন থেকে আর সোমবারে ক্লাস দিব না, শুধু বৃহস্পতিবার করে রাত 9:30 থেকে 10:30টার মধ্যে গুগল মিটে এই ফ্রি ক্লাসটা হবে। এটা সকলের জন্যই উন্মুক্ত থাকবে। এবং শুক্রবার করে আমরা হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত বিভিন্ন ধরনের বিষয়বস্তু নির্ধারণ করে প্রতি শুক্রবার করে একটা করে লাইভ করব। এছাড়া আমাদের কার্যক্রম থাকবে প্রতিদিন দুপুর 2টা থেকে 4টার মধ্যে একটা বা দুইটা করে সেশন ভিত্তিক যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলোর আয়োজন করা। কিন্তু এই ফেব্রুয়ারি মাসটার ক্ষেত্রে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজির যে বিষয়গুলো রয়েছে এটাতে একটু বেশি গুরুত্ব দিয়ে এই সম্পর্কিত ক্লাসগুলোর লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের হোমিও অনুশীলনের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো যে আপনারা অবশ্যই যুক্ত থাকুন। ও আরো একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের হোমিও অনুশীলনের যে স্পেশাল গ্রুপ, অর্থাৎ আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে, আমাদের অধীনস্থ সব মিলিয়ে আপাতত 6টা গ্রুপ রয়েছে। তো সেশন ভিত্তিক 6টা গ্রুপ রয়েছে। একটা হচ্ছে নতুন ডাক্তারদের জন্য, একটা হচ্ছে চতুর্থ বর্ষে যারা তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়ে চতুর্থতে এসেছে, আর একটা হচ্ছে তৃতীয়, দ্বিতীয়, প্রথম, এরকম করে সব মিলে আমাদের 6টা গ্রুপ রয়েছে। তো এই 6টা থেকে আমরা যেমন গতকালকে আপনারা যদি একটু নোটিশগুলো খেয়াল করে দেখেন যে হচ্ছে আমাদের একটা ইন্টারনাল স্টাডি হয়ে গিয়েছে। হোমিও অনুশীলন থেকে আমাদের একটা ইন্টারনাল স্টাডি হয়ে গিয়েছে। এগুলো সাধারণত বিভিন্ন থাকছে আমাদের এই মেসেঞ্জার গ্রুপে, যে প্রতিনিয়ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমরা আর কি
সেইগুলা থেকে নির্ধারণ করে একটা করে ইন্টারনাল স্টাডি দিচ্ছি। এখানে আমরা প্রত্যেকেই কম বেশি বক্তব্য রাখতেছি, যারা আমাদের হোমিও অনুশীলনের সদস্য রয়েছে বা স্টুডেন্ট হিসেবে রয়েছে তারা এখানে প্রতিনিয়ত সকলেই বক্তব্য দিচ্ছে। এবং সর্বশেষ যার এই বিষয়টাতে অভিজ্ঞতা বেশি সে হয়তো একটু কথা বলছে। এক কথায় গ্রুপ স্টাডিতে সকলেই বক্তব্য দেয় কম বেশি। আর ক্লাস হিসেবে আমরা রেখে দিয়েছি বৃহস্পতিবারের ক্লাসগুলো। আপনারা আজকে বৃহস্পতিবার, আজকের এই বৃহস্পতিবারে ডাক্তার লাবণী আমিন ম্যামের একটা ক্লাস নির্ধারণ করা হয়েছে। তো এই ক্লাসে আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ রইল যে আপনারা সকলে এই ক্লাসে যুক্ত হবেন। এবং আগামীকালকে আমরা হোমিওপ্যাথিক কাউন্সিল গঠন ও আমাদের প্রত্যাশা এই টপিকে একটা লাইভ করব। সেখানে আমাদের অতিথি হিসেবে থাকবেন বিএইচএমএস প্রথম ব্যাচপ্রাপ্ত ডাক্তার সেলিমিয়া স্যার। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আমাদের এই লাইভটির দ্বিতীয় প্রসঙ্গে। সেটা হচ্ছে ডিএইচএমএস তৃতীয় বর্ষের বইগুলোর নাম। তো ডিএইচএস তৃতীয় বর্ষের কোন কোন বইগুলো রয়েছে আপনারা এটা অনেকে হয়তো এই বিষয়টা জানেন, আবার অনেকেই খুব ভালোভাবে হয়তো বা বুঝতে পারতেছেন না। তো যাই হোক, এখানে আছে হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এটা আপনারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এগুলোতে তো পড়েছেন, তৃতীয় বর্ষ এটাকে পড়তে হবে। তারপর হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা রয়েছে, প্যাথোলজি রয়েছে, গাইনোকোলজি অ্যান্ড অফস রয়েছে, তারপর হচ্ছে হোমিওপ্যাথিক ফিলোসফি রয়েছে, প্র্যাকটিস অফ মেডিসিন রয়েছে। তো এখানকার এই যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে আপনারা যদি হচ্ছে কোনো একটা হোমিওপ্যাথিক বইয়ের দোকান যেটা বলা হয়, আপনারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন তারা এই লাইভ চলাকালীন সময়ে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। এখন আপনারা হচ্ছে অনেকেই গাইড কোন লেখকের বই ভালো হবে এই ধরনের আগে কথাগুলো বলতেছেন। তো আমি মেসেঞ্জার গ্রুপে বলে দিয়েছি যে এই বইগুলো মোটামুটি ভালো। আসলে নির্দিষ্ট করে বলাটাও মুশকিল ব্যাপার, কারণ প্রতিজন লেখকই চেষ্টা করে তার বইকে সর্বোচ্চ সুন্দরভাবে সাজানোর। এছাড়াও আপনারা পাশাপাশি গাইড বইগুলো আপনারা যদি হচ্ছে কলেজের আশেপাশে, প্রতিটা কলেজের আশেপাশে কম বেশি এরকম বইয়ের দোকান থাকে, বা হোমিওপ্যাথিক যে আমাদের ফার্মেসিগুলো রয়েছে বা পাইকারি দোকানগুলো রয়েছে, এখানেও যদি আপনারা খুঁজে দেখেন, বা বইয়ের যে লাইব্রেরি রয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, ওখানে একটু খুঁজে দেখলেই আপনারা পেয়ে যাবেন যে ডিএইচএমএস তৃতীয় বর্ষ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, প্রতিটা বর্ষভিত্তিক কলেজ সিরিজের গাইড বই। এর পাশাপাশি আপনারা অবশ্যই মূল বইগুলোকে ফলো করার চেষ্টা করবেন। আপনারা যেহেতু তৃতীয় বর্ষে এসেছেন, এক্ষেত্রে আপনাদেরকে নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে হয়তো বা একটু বলা যায়, আপনারা ইতিমধ্যে 2টা বর্ষ পার করে এসেছেন। আর আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে লাইভে আমাকে দেখছেন, ইউটিউব বা ফেসবুক বা যেখান থেকে হোক না কেন যারা আমাকে দেখছেন, আপনাদের যদি কেউ ডিএইচএমএস মানে যে কোনো বর্ষের অধ্যয়নরত থাকেন বা নতুন ডাক্তারদের মধ্যে থাকেন, তাহলে যদি মনে করেন যে আমাদের হোমিও অনুশীলনের এই ইন্টারনাল স্টাডিগুলোতে জয়েন করবে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোমিও অনুশীলনের যে সদস্যতার ফর্ম রয়েছে এই ফর্মটা পূরণ করবেন, এবং পরবর্তীতে আপনাকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হবে, এই অনুযায়ী এই গ্রুপগুলোতে যুক্ত করে দেওয়া হবে। আর এই ফর্ম ফিল আপ আপাতত সম্পূর্ণটাই ফ্রি। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই লাইভটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।